তৃতীয় অধ্যায় আল ইমান বিল মালাইকা। ফেরেশতাদের প্রতি ঈমান আনার গুরুত্ব। মালাইকা শব্দটি আরবি, এটি মালাক এর বহুবচন। মালাইকার পরিচয় হল এমন নুরানি সত্তা যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তারা পুরুষ বা নারী নন, পানাহার করেন না, ঘুমান না, কখনো আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করেন না, বরং সর্বদা আল্লাহর নির্দেশ পালনে রত থাকেন। কুরআন মাজিদে ৮৮টি আয়াতে আল মালাইকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফেরেশতাগণ নূরের তৈরি। তারা অত্যন্ত জ্যোতির্ময় ও সুঠাম দেহের অধিকারী। তারা সাধারণত অদৃশ্য থাকে। তাদের নিজস্ব আকৃতি রয়েছে, তবে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতাও আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ফেরেশতাগণ সকলেই মাসুম বা নিষ্পাপ। তারা আল্লাহর নাফরমানি করেন না। যাকে যে কাজে বা দায়িত্বে নিয়োজিত করা হয় তারা যথাযথভাবে সে দায়িত্ব পালন করে থাকেন। ফেরেশতাগণের প্রতি ঈমান আনা ফরজ। যারা ফেরেশতাদের প্রতি ঈমান রাখে না তারা সুস্পষ্ট ও মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কেউ আল্লাহর প্রতি, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল এবং পরকালে অবিশ্বাস করবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা নিসা ১৩৬। ফেরেশতাগণ সদাসর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠরত থাকেন। ফেরেশতাগণ যে নূরের সৃষ্টি এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাগণকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। জিনকে আগুনের স্ফুলিঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের সামনে বর্ণিত হয়েছে। এক কথায় বলা যায় ফেরেশতাগণ নূরের তৈরি ও আল্লাহর অনুগত সৃষ্টি। তাদের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করা ঈমান বিরোধী। অনুরূপভাবে ফেরেশতাগণকে আল্লাহর কন্যা ও অবতার ইত্যাদি বলা যাবে না। জিনের পরিচয়। জিন শব্দের অর্থ গোপন থাকা, চোখের আড়াল হওয়া, জিন জাতি। পরিভাষায় জিন হলো জিন আগুনের তৈরি এমন এক অস্তিত্বের নাম যারা কুকুর ও শূকর সহ সকল আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষ ও নারী, পানাহার করে, ঘুমায় এবং শরীয়তের বিধানের আওতাভুক্ত। জিনজাতি দু প্রকার, যথা শায়াতিন যারা ইবলিসের মতো আল্লাহদ্রোহী, সালেহীন যারা ঈমানদার। তাদের একটি দল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন। কুরআন মাজিদে সূরা আল জিনে তাদের সম্পর্কে বর্ণনা হয়েছে। জিন মানুষের শরীরে ভর করে একথাও সত্য। ফেরেশতা ও জিনের মধ্যে পার্থক্য। ফেরেশতারা নূরের তৈরি আর জিনেরা আগুনের তৈরি। ফেরেশতাগণের আমলের হিসাব নেই, কিন্তু জিনদের হিসাব নেওয়া হবে, কারণ আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। এর মর্মে আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা যারিয়াত ৫৬। ফেরেশতাদের মধ্যে ভালো মন্দের বিষয় নেই, কিন্তু জিন জাতির মধ্যে ভালো মন্দ রয়েছে। উল্লেখযোগ্য ফেরেশতাগণ ও তাদের কাজ। আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে একদল রয়েছেন যাদেরকে মুকাররাবুন বলা হয়। এদের সংখ্যা ৭০ জন। তাদের মধ্যে প্রসিদ্ধ ৪ জন বড় বড় দায়িত্বে নিয়োজিত। তারা হলেন জিবরিল আলাইহিস সালাম। তার প্রধান দায়িত্ব হলো আল্লাহ তাআলার বাণীসমূহ নবী রাসূলগণের নিকট পৌঁছানো। এছাড়াও আল্লাহ যখন যা নির্দেশ প্রদান করেন তা কর্তব্যরত ফেরেশতাগণের নিকট পৌঁছিয়ে দেওয়া। জিবরিল আলাইহিস সালামের ৬০০ পাখা রয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কখনো কখনো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি ধারণ করে আসতেন। আল কুরআনে তাকে আর রূহুল ঈমান হিসেবে খেতাব করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল একে নিয়ে এসেছেন আপনার অন্তরে যাতে আপনি সতর্কবাণীকারী হতে পারেন। সূরা শুআরা ১৯৩-৯৪। মিকাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব হলো সৃষ্টি জগতের জন্য আহার আদি ফলফলাদির ব্যবস্থা করা, সকল জীবের জীবিকা বন্টন করা। ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহায় ফু দেওয়ার দায়িত্ব নিয়োজিত আছেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশে সিংহায় ফু দিবেন এবং তৎক্ষণাৎ পৃথিবী সহ মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, অতঃপর কিয়ামত ঘটিত হবে। মালাকুল মউত আলাইহিস সালাম, তিনি সকল জীবের রূহ কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা হলেন জান্নাতের জিম্মাদার যার নাম রেদওয়ান, জাহান্নামের রক্ষক যার নাম মালেক। একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর আরশ বহন করেন, যাদেরকে আরশ বহনকারী বলা হয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, সেদিন ৮ জন ফেরেশতা তাদের রবের আরশকে নিজেদের উপর ধারণ করবে। সূরা আল হাক্কা ১৭। মহান আরশের আশেপাশে অনেক ফেরেশতা রয়েছেন যাদেরকে মুকাররাবুন বলা হয়।